হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরডি ডলি। আজকে আমি রান্না করছি ভেজ পোলাও। তার জন্য লাগছে এই ভেজ, এর মধ্যে আছে ক্যাপসিকাম, গাজর, ব্রোকলি, ফুলকপি, মটরশুঁটি। এটা হচ্ছে চাল, বাসমতি চাল। আর এখানে যত চাল নিয়েছি তার ডবল জল গরম হচ্ছে। আর আছে কিশমিশ, কাজু ভিজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে পেঁয়াজ কুচানো। এখানে ঘি গরম হচ্ছে, এটা ঘি দিয়ে হবে। এটা ফুটে গেছে, এটা আমি অফ করছি। গরম মশলা ফোড়ন দেওয়ার জন্য লাগে, তেজপাতাও লাগে। ঘিটা গরম হয়ে গেছে, এতে আমি এই গরম মশলা, তেজপাতা ফোড়ন দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভেজে একটু ব্রাউন কালার করব। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে নেব। পেঁয়াজটা হয়ে গেছে বাদামি কালারে। এবার আমি এটাকে এক জায়গায় তুলে রাখবো। একটা জায়গায় আমি ভাজা কাজু, কিশমিশ আর পেঁয়াজটা তুলে রাখলাম। এবারে এইটাতে আমি দিয়ে দেব চালটা। চালটাকে আমি একটু ভেজে নেব। এর মধ্যে এই সবজিগুলো ভেজে নিলে ভালো হয়, কিন্তু আমার ছেলে বেশি তেল মশলা কি খেতে চায় না, ওই জন্য আমি এটা ভাজিনি। আপনারা যখন এতে দেবেন ওই সবজিগুলো একটু ভেজে নেবেন, খেতে আরও টেস্টি হবে। ও তো বাইরে থাকে না, ওখানে ওরা তেল মশলা বেশি কিছু খায় না, ওই জন্য আমি একটু বেশি ভিজে টিজে দিতে পারছি না। প্রচণ্ড হেলথ কনসাস। এগুলো খাবার আগে ও কিছুটা এক্সারসাইজ করে নেবে। কিছুটা ভাজা পেঁয়াজও এতে দিয়ে দিলাম। এবার আমি এই জলটা দিয়ে দিলাম, ফুটানো জলটা। আর বেশিক্ষণ লাগবে না এটা রান্না হতে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আমি ভেজগুলো একটু পরে দেব। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। একবার আমার এক ভিডিওতে নুনটা দেখানো হয়নি, ওই জন্য কেউ একজন কমেন্ট করেছিল, সবই তো হলো, নুনটা তো দেওয়া হলো না। এবার এটা আমি ঢাকা দিয়ে রাখছি। এটা ফুটে গেছে। এবার একটু আঁচটা আমি কমিয়ে, এবার আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। একদমই সিম্পল রান্না, বেশি কিছুই লাগে না। এরপর এবার আমি ছড়িয়ে দিলাম কাজু কিশমিশটা। আবার আরেকবার পরে দেব, আরেকটু রেখেছি অল্প, সেটা আবার পরে দিয়ে দেবো। চিনি দিলে ভালো লাগে, কিন্তু আমার ছেলে চিনি দিলে খাবে না, জন্য চিনির বদলে মাঝে মাঝে আমি গুড় ইউজ করি। রেডি ভেজ পোলাও। এর সঙ্গে আমি রেখেছি চিংড়ি মাছ, গলদা চিংড়ি, মুগ ডাল, চিকেন কারি। ওকে ফ্রেন্ডস, আপনাদের রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।